সুতরাং আমাদেরকেও ঈমানের পরীক্ষা দিতে হবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন, বিভিন্নভাবে পরীক্ষা করবেন। কাউকে ধন দিয়ে, কাউকে সম্পত্তি, কাউকে সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মূলত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিই আর সন্তান সন্ততি দিই, এগুলো দুনিয়ার জীবনে তোমাদের জন্য ফিতনা। সন্তানতি আর সম্পত্তি এগুলা আল্লাহ নিজেই বলছেন এগুলা ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য নারীগণ সন্তান সন্ততি রাশিকৃত স্বর্ণ রৌপ্য আর ঘোড়া, চিহ্নিত ঘোড়া সমূহ, কৃষি ক্ষেত, যত রকমের দুনিয়াতে তোমাদের ধন সম্পদ আমি দিয়েছি, এগুলো সুসজ্জিত এবং সুশোভিত করা হয়েছে তোমাদের জন্য। এগুলো দুনিয়ার ভোগ্য বস্তু, এগুলা ভোগ করার জন্য তোমাদেরকে দিয়েছি। এগুলো তোমরা ভোগ করবা, দুনিয়ার জীবনে চলাফেরা করবা, দুনিয়ার জীবনের প্রয়োজনের জন্য এই দুনিয়াতে তোমাদেরকে সব কিছু দিলাম। নারী দিলাম, সন্তান সন্ততি দিলাম, রাশিকৃত সোনা রূপা মণি মুক্তা আর কৃষি ক্ষেতের যে যত রকমের পশু পাখি যা দিল সব কিছু আমাদের জন্য দুনিয়ার জীবনে ভোগ্য সামগ্রী হিসেবে। আর উত্তম আবাস স্থল তো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে সন্তান সন্ততি আর সম্পদ এগুলো দিলেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য। সুতরাং এগুলাকে পরীক্ষা করার জন্য যেহেতু দিলেন, সেহেতু আমাদেরকে বুঝতে হবে যে এই সম্পদের প্রলোভনে পড়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমরা গাফেল হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই দুনিয়ার সম্পত্তি দিলাম, সন্তান দিলাম, সব কিছুই তোমাদের জন্য পরীক্ষা। এগুলো দিলাম, তোমরা দুনিয়ায় উপভোগ করবা, দুনিয়ার জীবনে চলার জন্য এগুলো দরকার। কিন্তু আমরা কি করি? এগুলাকে অর্জন করতে করতে আল্লাহকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন গাফিল না করে দেয়, তোমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তোমাদেরকে যেন দূরে সরিয়ে না দেয়। তার মানে দেখেন, সন্তান সন্ততি আর সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে আমাদেরকে দূরে সরাইয়া দেয়। ঘোষণা করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমানের দাবিদার, তোমরা ঈমানের দাবি করছো, তোমরা শুনে নাও, এই দুনিয়াতে সন্তান আর সম্পদ দিলাম, এগুলা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিবে। আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সন্তান এবং সম্পত্তি এগুলা থেকে তোমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল না করে দেয়। আর এগুলা যারা করবে, সন্তান এবং সম্পত্তির অর্জন করতে করতে, এত বেশি জমা করতে করতে বিশাল পাহাড় বানিয়ে দিয়েছে, 4 তালা হয়ে গিয়েছে, 5 তালা বানানোর জন্য সদা তৎপর রয়েছে। তাহলে দেখেন, এই সকল সম্পদ অর্জন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। আর এগুলা যারাই করবে তারাই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত রকম করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আর মানুষের জীবন শেষ হয়ে যাবে, মানুষের আকাঙ্ক্ষা যাবে না। দুনিয়ার জীবনে এই বাঁচতে মানুষ পৃথিবীব্যাপী হাজার হাজার বছর ধরে দুনিয়ার জমিনে বাঁচতে চায়। কোনো দিন এই লোভ তাদের যাবে না, আরো চাই আরো চাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা, প্রলোভন আমাদেরকে গাফেল করে রেখেছে, এবং এই গাফেল কবর পর্যন্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছায় দেয়। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যে সম্পদ এবং সন্তান এগুলো আমাদের জন্য পরীক্ষা, এগুলো পরীক্ষা হিসেবে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে অন্যত্র বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবনটাকে এত বেশি ব্যস্তময় করে দিব, সংকীর্ণময় করে দিব, আর দুনিয়ার জমিনে তাকে আর ভালো লাগবে না। দেখা যায় না, অনেক সম্পত্তির মালিকানা হয়ে গিয়েছে, তারপরও শান্তি খুঁজে পায় না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে যেন ধরতে পারে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষা করবেন। আপনাদের সম্মুখে একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি, পিতামাতা, দুনিয়ার সমস্ত মানুষ থেকে, সব কিছুর ধন সম্পত্তি থেকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাঁচতে পারবা আমারে রাসূল রে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পুরোপুরি ভালোবাসতে পারি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল যে হে রাসূল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলকে বলছিলেন যে আমি আপনাকে আমার জীবনের পরে আপনাকে বেশি ভালোবাসি। না, তা হবে না, আমার সন্তান সন্ততি পিতামাতা সবার থেকে ভালোবাসি না, তোমার জীবন থেকে, পৃথিবীর সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এটার নাম হলো ঈমান। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখে দুঃখে যে অবস্থায় রাখুক, একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন যে যখন তোমরা বিপদে পড়বা, বিপদের ফলাফল আছে না নাই? আছে, অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ দার। ফেরেশতারা বলবেন যে তোমরা দুনিয়ার জীবনে যত রকমের পরীক্ষা দিয়েছিলা, সবরের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হলো, এই আখিরাতের কতই না চমৎকার ঘর। সুবহানাল্লাহ। এভাবে আমাদেরকে পরীক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখাই দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো কোরআনের আয়াত, এটাও বলেছেন হাদিস শরীফের ভিতরে। আরেকটি দোয়া আছে এটার সাথেই, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। এই বিপদে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাল কিয়ামতের ময়দানে এই জান্নাত দিয়ে দিবেন। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রকাশ করে দিয়েছেন, গোপনকে, সিক্রেটকে ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন যে তোমরা যদি এই এত বেশি তোমাদের যদি পরীক্ষা করব, এই পরীক্ষাগুলো থেকে যখন তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করবা, আমাকে ডাকবা, তখন আমি তোমাদেরকে এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং পবিত্র কুরআনুল কারীমকে আমাদের জিন্দেগি, আমাদের দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, সব জীবনে যেন আমরা কায়েম করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।